ইউটিউব ভিডিওতে ভিউজের ঝড় উঠবে এইভাবে ভিডিও আপলোড করলে। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন। তো আমি জানি না তোমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করো। তো আজকে আমি যেভাবে ভিডিও আপলোড করা শেখাবো, এবং সেইভাবে তুমি যদি ভিডিও আপলোড করে দেওয়ার পরে পাবলিক করো, তাহলে তোমার ইউটিউব ভিডিওতে ভিউজের ঝড় উঠবে। তো আমি আজকে যেভাবে ভিডিওটা আপলোড করব সেটা আগে একটুখানি ছোট্ট করে বলে নিই যে হাউ টু ভিডিও আপলোড ইন ক্রোম। অর্থাৎ আমার এই যে মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দেখতে পাচ্ছ, এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে ক্রোম ব্রাউজার দিয়ে আমি আজকে তোমাদের ভিডিও আপলোড করা শেখাবো। তো কোনো রকম স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথাই বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো রকম স্কিপ নয়, আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন। ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের ক্রোম ব্রাউজারটা তুমি দেখতে পাবে, এবং এটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে যে সার্চ দেবে www.studio.youtube.com লিখে সার্চ দেবে। তো দেখো আমি সার্চ দিয়ে দিচ্ছি। তো সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ ভার্সনে যখন তুমি ইউটিউব স্টুডিওটা ওপেন করবে, সেখানে যেন তোমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লগ ইন করা থাকে। তো দেখো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও আপলোড করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও, ঠিক সেই লাইন বরাবর দেখতে পাচ্ছ। ঠিক তার নিচে রয়েছে চ্যানেল ড্যাশবোর্ড। তার ডান দিক বরাবর দেখো রয়েছে একটা ঊর্ধ্বগামী তীর চিহ্ন। তো এই ঊর্ধ্বগামী তীর চিহ্নের এখানে তুমি ক্লিক করে দাও। তো দেখো ঊর্ধ্বগামী তীর চিহ্নের ওখানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক দেওয়ার পরে আমাকে বলছে সিলেক্ট ফাইল করতে বলছে, অর্থাৎ যে ভিডিওটা আমি আগে থেকে সুন্দর করে তৈরি করে রেখেছি সেই ভিডিওটাকে চুজ করতে বলছে, সেই জন্য আমি এখানে ক্লিক করে দেবো। তো দেখো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাকে বলছে ফাইলে নিয়ে গেছে, যে ফাইলে আমি আমার ভিডিওটি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এই ফাইলের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা আগে থেকে আপলোড করেছি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার ভিডিওটা এখানে আপলোডিং নেওয়া শুরু করেছে। তো প্রথমেই রয়েছে দেখো ডিটেলসের এখানে রয়েছে টাইটেল। তো সবার প্রথমে আমি যে ভিডিওটা আপলোড করব বলেছি সেই ভিডিওটার টাইটেল এখানে লিখতে হবে। তো সেই টাইটেলটা লেখার জন্য আমি আমার নোটপ্যাডে এই ভিডিওটার একটা সম্পূর্ণ টাইটেল সহ ডেসক্রিপশন লিখে রেখেছি। সেই জন্য আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যেয়ে আমি আমার ভিডিওটার যে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি। তো নোটপ্যাডটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমি যে টাইটেলটা লিখেছি দেখো, ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে, তার সাথে রিলেটেড কিওয়ার্ড দিয়েছি হাউ টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার। তো আমি এখান থেকে প্রথমে এই টাইটেলটা সবার আগে কপি করে নেব। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করে নিয়ে আবার আমি ব্যাকে চলে এসে আবার সেই ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে যেখানে দেখো আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই জায়গাটার টাইটেল লেখা আছে, সেই টাইটেলের উপরে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে আমি যে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা সবার আগে এখানে আমি পেস্ট করে দেবো। তো দেখো আমি আমার টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই একই রকম যে টাইটেলটা আছে এই টাইটেলটা পুনরায় আবার সিলেক্ট অল করে এখান থেকে আমি সিলেক্ট অল করে কপি করে নেব। তো ঠিক আছে, সিলেক্ট অল করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এবার কি করব, এই যে নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানের প্রথমেই আমি এখানে এটাকে পেস্ট করে দেব। তো তারপরে আবার ব্যাকে চলে যাব। ডেসক্রিপশানে তো টাইটেলে প্রথমে যেটা লিখলাম ঠিক সেই একই কথা লিখে দিলাম ডেসক্রিপশানে। তো এখান থেকে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এবার তো শুধু টাইটেল আর ডেসক্রিপশানের প্রথম টাইটেলটা বসালাম, এর সাথে আরও যে ডেসক্রিপশান নিয়ম অনুযায়ী যেগুলো লিখতে হয় সেইগুলো আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। তো সেইগুলো আমি এখান থেকে আবার আমি কপি করে নেব। তো দেখো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে তো দেখো টাইটেলের সঙ্গে আরও যে সমস্ত অ্যাডিশনাল ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানটা এখান থেকে আগে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে আমি আবার চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে আবার কি করব, দেখো ঠিক টাইটেলটার নিচে এই ডেসক্রিপশানটা পুনরায় আমি আবার কপি করে দেব। তো দেখো পুনরায় ডেসক্রিপশানটা আমি এখানে কপি করে দিলাম। তো দেখো এখানে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তো দেখো এখানে আমি একটা সুন্দর ডেসক্রিপশান এখানে আগে থেকে লিখে রেখেছিলাম, সেই ডেসক্রিপশানটা এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার নিচে এই যে দেখতে পাচ্ছ যে থাম্বনেইল, তো এখানে থাম্বনেইল একটা তোমাকে দিতে হবে। তো তুমি তোমার ভিডিও থেকেও একটা থাম্বনেইল নিয়ে নিতে পারো, অথবা তুমি যদি আগে থেকে থাম্বনেইল ক্রিয়েট করা থাকে সেখান থেকেও তুমি থাম্বনেইল চুজ করে এখানে
বসাতে পারো। তো যদি আগে থেকে থাম্বনেল তোমাকে চুজ করা থাকে সেই জন্য তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমার যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা তুমি এখান থেকে চুজ করে নেবে, চুজ করে নিয়ে এখানে তুমি বসিয়ে দেবে। তারপরে যদি তুমি এটাও না করো, যদি তোমার যে ভিডিওটা তুমি এখানে আপলোড করছো অর্থাৎ এক্সিস্টিং যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার কোনো একটা পার্টের অংশ তুমি থাম্বনেল দেখাতে চাইছো, সেই জন্য তুমি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে মিডিলের এইটা থাম্বনেল আকারে চুজ করে নিতে বলছে, তো এখান থেকে আমি এটাকে ডান করে দেবো। ডান করে দিয়ে দেখো এখানে আমার থাম্বনেল আকারে নিয়ে নিল। তারপরে দেখো নিচে দেখতে পাচ্ছ তুমি প্লেলিস্ট, তো এই প্লেলিস্টের এখানে ক্লিক করবে। তো সেই প্লেলিস্ট তুমি এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে দেখো এটাকে আমি একটু স্ক্রল করছি। স্ক্রল করার পরে দেখো একটা বিশেষ ভাইটাল পয়েন্ট এখানে আছে অডিয়েন্স। তো তোমার ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য, বাচ্চাদের জন্য না বড়দের জন্য? যদি বড়দের জন্য প্রযোজ্য হয় তাহলে এখানে লিখে দেবে নো ইট ইজ নট মেড ফর কিড, এটার উপরে তুমি ক্লিক করে টিক চিহ্ন করে দেবে। তারপরে দেখো এবার নিচে দেখতে পাচ্ছ এস ডেসক্রিপশনের নিচে দেখতে পাচ্ছ শো মোর, এখানে তুমি ক্লিক করবে। তো শো মোরে ক্লিক করার পরে আবার স্ক্রল করবে। স্ক্রল করার পরে এবার দেখতে পাচ্ছ পেড প্রমোশন, এটা যেখানে যেভাবে আছে পেড প্রমোশনটা সেইভাবে থাক। তারপরে এখানে দেখতে পাচ্ছ অল্টার কন্টেন্ট, তো এই অল্টার কন্টেন্টের এখানে ইয়েস আর নো আছে। যদি তোমার অল্টার কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি তোমার অল্টার কন্টেন্ট না হয়ে থাকে তাহলে তুমি এখানে নো করবে। তো আমি এই যে ভিডিওটা আপলোড করে দেখাবো এখানে কোনো অল্টার কন্টেন্ট নেই, সেই জন্য নোতে ক্লিক করে দিলাম। তারপরে আবার দেখো স্ক্রল করে নিলাম। স্ক্রল করার পরে এবারে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ, তো এখানে এবার ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার জন্য এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো আগে থেকেই আমি এই ভিডিওটার ট্যাগ নোটপ্যাডে লিখে রেখেছি, সেই জন্য আমি আবার চলে যাব নোটপ্যাডে গিয়ে এখান থেকে আমি আমার ভিডিওর যে ট্যাগগুলো হবে সেই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নেব। তো দেখো এই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে যাব। ড্যাশবোর্ড সেকশানে গিয়ে যে ইউটিউব স্টুডিওতে যেখানে ভিডিও আপলোড করছিলাম ঠিক সেই ট্যাগ অপশানে এসেছি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে আমার ট্যাগটা পেস্ট করে দেব। তাহলে এখানে আমার ট্যাগগুলো পেস্ট হয়ে গেল। তারপরে দেখো এখানে একটা বিষয় আছে প্রেফার্ড অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট। তো তুমি কি বলছো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আছে, তুমি যে ভাষায় ভিডিও করো সেই ভাষার ল্যাঙ্গুয়েজটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য তোমার এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখো আমি ক্লিক করে দিয়েছি, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে ধরো আমার ভিডিওটা বাংলা এবং ইন্ডিয়ান বাংলা ভাষায়, সেই জন্য আমি বাংলা ইন্ডিয়া এটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে ক্যাপশন সার্টিফিকেট, যেভাবে আছে থাক, দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছ রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, তো রেকর্ডিং ডেটটা আমি অবশ্যই এখানে সিলেক্ট করব। তো এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ধরো আজকে আমার 26 তারিখ, তো আজকের ডেটেই আমি ভিডিওটা ক্রিয়েট করেছি, তো এই 26 তারিখ আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখাচ্ছে যে এখানে ভিডিও লোকেশন, যে এই যে ভিডিওটা এই ভিডিওটার লোকেশন কি। তো এখানে সবসময় তুমি যে দেশে বসবাস করো সেই দেশটাই লিখে দেবে। তো ধরো আমি ইন্ডিয়ায় বাস করি, সেই জন্য আমি এখানে ইন্ডিয়া এটা আমি লিখে দেবো। তো এটা আমি লিখে দিলাম, ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আবার দেখো স্ক্রল আপ করছি। তারপরে দেখো এখানে রয়েছে রেকর্ডিং ডেট হয়ে গেল। তারপরে লাইসেন্স যেভাবে আছে সেইভাবেই থাকবে। তারপরে দেখো অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এইভাবেই থাকবে। তারপরে ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরিটা তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবে। ক্যাটাগরি বলতে তোমার ভিডিওটা যদি ব্লগ ভিডিও হয় তাহলে তুমি লিখবে পিপল অ্যান্ড ব্লগস। তো তারপরে নিচে দেখতে পাচ্ছ কমেন্ট অ্যান্ড রেটিং, তো এটা যেভাবে আছে থাক। তারপরে এটাকে আবার স্ক্রল আপ ডাউন করবে। করার পরে এইবারে দেখো এই যে নিচে এই জায়গাটায় এসডি আছে, তারপরে দেখো টিক মার্ক করা আছে। তো দেখো এখানে লিখেছে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। তো আমি যে ভিডিওটা এখানে আপলোড করেছি এখানে সেটাতে কোনো কপিরাইট ক্লেম নেই, অর্থাৎ কোনো ইস্যু নেই। তো এখানে এসডির থেকে অটোমেটিক্যালি ভিডিওটা এইচডিতে রূপান্তরিত হয়েছে। এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে দাও। তো দেখো নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার উপরে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে যদি তোমার কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমার ভিডিওর ডেসক্রিপশানে ভিডিও আকারে লিঙ্ক করতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখান থেকে তোমাকে বলছে তুমি এখানে কোনো কিছু যদি ভিডিও অ্যাড করতে চাও বা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চাও তাহলে তুমি এই জায়গাটাই ছোট্ট করে চেপে ধরবে। ধরে প্লেলিস্ট চাইলে প্লেলিস্ট অ্যাড করতে পারো। তো আমি এখানে একটা স্পেসিফিক ভিডিও অ্যাড করব, সেই জন্য আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সবথেকে বেশি ভিউজ
যে ভিডিওটাতে হয়েছে সেই ভিডিওটা এখানে আমি সেভ করে দেব। তোমরা এখানে চাইলে সাবস্ক্রাইব বাটন লাগিয়ে দিতে পারো, চাইলে তোমরা এখানে প্লেলিস্ট দিয়ে দিতে পারো। তারপরে নিচে এই যে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি নেক্সট বলে অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখো আবার এখানে ভিডিও এলিমেন্ট এসে গেল। পরবর্তীতে দেখো আবার নেক্সট বলছে, আবার নেক্সটে তুমি এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এবারে যে ভিজিবিলিটি, তো আমি আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তুমি চাইলে এখান থেকে ভিডিওটা এখনই পাবলিক করে দিতে পারো, আবার চাইলে প্রাইভেটও রাখতে পারো, আবার চাইলে ভিডিওটাকে তুমি শিডিউলও করে রাখতে পারো। যদি শিডিউল করতে চাও এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ধরো আগামীকাল লোকাল টাইমে ভিডিওটা শিডিউল করে রাখবে। তো এখানে দেখো লোকাল টাইমের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমার যে টাইমটা তুমি চুজ করবে সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তো ধরো আমি এই যে শিডিউল টাইমটা দেখালাম, এই টাইমে আমি শিডিউল করে রাখতে চাইছি। তো এই যে দেখতে পাচ্ছ শিডিউল বলে একটা অপশান, তো এই শিডিউল অপশানে আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমার ভিডিওটা এখানে যে টাইমে শিডিউল করে দিলাম সেই টাইমে ভিডিওটা, অর্থাৎ আগামীকাল ভিডিওটা ওই টাইমে অটোমেটিক পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এইভাবে মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ ভার্সন করে তুমি তোমার মোবাইলের ক্রোমের মাধ্যমে যদি ইউটিউব ভিডিও আপলোড করে পাবলিক করে দাও, তাহলেই তোমার ভিডিওতে ভিউজের ঝড় উঠবেই উঠবে। তো আমি কি ভিডিওটা আপলোড করা তোমাদেরকে শেখাতে পারলাম এবং তোমরা কি শিখতে পেরেছো? যদি ভিডিওটা দেখে তোমাদেরকে একটু উপকার হয়েছে বলে মনে হয়, তাহলে ভিডিওটাতে লাইক এবং সেই সাথে কমেন্টস করো। আর যারা নতুন আমার চ্যানেলের দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই রকম ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিয়ে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশান হিসেবে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলি সবার আগে পাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।